ভাই 100% আমার মাকে মেরে ফেলছে, মেরে পুঁতে ফেলছে, এটা আমি শিওর। ঠিক আছে, এখন আমার ভাইয়ের ফাঁসিছে। একটাই কথা, আমার মাকে কেন মারছে, কি অপরাধ করছে। আমার বোন আছে, আমি আছি, আমাদের কাছে বলতো যে আমার মা এরকম অপরাধ করছে। তারপরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতাম ওটা উদ্ধার করার জন্য। কি এমন সমস্যা হয়েছে, মেরে ফেলছে, এটা তো ঠিক না। মেরে আবার পুঁতে ফেলছে, এটা তো ঠিক না। এখন ফাঁসি চাই, এটুকুই আমার আবেদন, আর কিছু না। খুঁজি করে দেখো, সব জায়গায় খোঁজাখুঁজি করেছে, করার পর যখন পায় নাই তখন আমাকে বলছে যে না, পাওয়া যায় নাই। তারপর ওর বউ আসছে শ্বশুরবাড়ি থেকে, আসে ঘরের ভিতরে এরকম রক্ত দেখে আমাকে বলছে যে এরকম অবস্থা। তাকে তাহলে দেখো খোঁজাখুঁজি করে। পরে ওই যে লাশ মাটির নিচে পাওয়ার পর আমাকে ফোন দিছে, তারপরে আমি এই যে গাড়িতে উঠছি, আসে দেখি এই অবস্থা। তার শাস্তি হোক, এটাই চাই, যেন আর কোনো মার এরকম না হয়, যে ছেলের হাতে যাতে মরতে না হয়, এটাই চাই, যে শাস্তি যাতে হয় তার। মাটা খুব কষ্ট করে, মানুষের বাড়ি পর্যন্ত কাজ করে, গড়ি 10 টাকা জমি হয় খায়। বেটার ঘর তো খোরাক পোশাক দেয় না, তুমিও মার চাইবেন কেন? তুমি এই সন্তান থাকতে মা মানুষের বাড়ি কাজ করি খায়, সেই সন্তান ফির মার কাছে টাকা না পেয়ে আমাকে এরকম করে। এটার বিচার চাই আমি চাই আমার জামার ফাঁসি হোক, আমি এইটাই চাই। বেলা 3 দিন বাড়ি নাই, 3 দিন বাড়ি থেকে করে বেড়ে গেছি। আর ছোট ছেলে কয়েছে তো আমার এখানে তো যায় নাই, তো তোমার বাড়িতেই দেখেন কষে কালকে পূর্বে গেছি নাকি নানার বাড়ি, মোর মামার বাড়ি কালকে পুরো ওখানে গেছি নাকি, ফোন বেটা দিয়েছিল, কোথাও ওখানে আসি নাই। তারপর কিছুক্ষণ বাদ শুনেছে বলে নাই মারি ফেলে কুচি থুইছে ঘর, কি কুচি থুইছে, কত বড় ছেলের কাম ছাড়া কেউ করে নাই, ওই নাই পালাইছে। ওরা জুয়ারু মানে না গাঁজা মদ খাই ভাই। 3/6/2026 তারিখ বিকেল অনুমান 6 ঘটিকার সময় জনক লাবিন ইসলাম থানায় এসে জানায় যে 2-3 দিন আগে তার মাকে বাড়িতে রেখে তার স্ত্রী এবং সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। গতকালকে দুপুর 12টার দিকে বাড়িতে এসে তার মাকে বাড়িতে পায় না এবং একই বাড়িতে থাকা তার বড় ভাই জুয়েল কেউ পায় না। তখন সে বাড়িতে তার মাকে হাসপাতালে খোঁজাখুঁজি কোথাও না পেয়ে এক পর্যায়ে খোঁজাখুঁজির পর্যায়ে তার এই লাভিনের যে শয়ন ঘরের খাটের যে তোষকে রক্ত দেখতে পায় এবং ফ্লোরে কিছু ব্লাড স্টেইন পায়। তখন আরো খোঁজাখুঁজি করে পাশের রুমে, যে রুমটাতে তার বড় ভাই জুয়েল ঘুমায়, ওইখানে দেখে যে কাঁচা মাটি, ফ্লোরটা কিছুটা উঁচু হয়ে আছে এবং ওইখানে চির ধরেছে, ফাটল ধরেছে এবং লেপা, তখন তার সন্দেহ হয়। এই ঘটনা জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই, এসপি মহোদয়কে অবহিত করি এবং স্যারের নির্দেশনা মোতাবেক আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে, আমাদের সাথে ফায়ার সার্ভিসও ছিল এবং স্থানীয় নেতৃবৃন্দ ছিল এবং ওই পরিবারের লোকজন উপস্থিতিতে ওই মাটি খুঁড়লে আমরা ভিকটিম মারুফা 63 বছর বয়সের লাশ উদ্ধার করি। ঘটনাস্থলে আমরা শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করি এবং লাশ মর্গে প্রেরণ করি ময়নাতদন্তের জন্য।